আর্তনাদ আর কান্নার রোলে ভারী হয়ে উঠেছে নাইজেরিয়ার কারারাজ্যের ওরো গ্রাম। গেল মঙ্গলবার সন্ধ্যায় একদল বন্দুকধারী হঠাৎ গ্রামটি ঘিরে ফেলে। এরপর শুরু করে নির্বিচার হত্যাযজ্ঞ। গ্রামবাসীদের ঘর থেকে টেনে বের করে হাত বেঁধে চালানো হয় গুলি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে কেবল কারারাজ্যেই প্রাণ হারিয়েছেন ১৭০ জন। একই দিনে উত্তরের কাটসিনা রাজ্যেও বাড়ি বাড়ি গিয়ে হত্যা করা হয়েছে আরও ২১ জনকে। সব মিলিয়ে এ দুই রাজ্যের নিহতের সংখ্যা প্রায় ২০০ ছুঁই। স্থানীয়রা বলছেন জীবন বাঁচাতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিত টাকা ও খাবার দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা নিজেদের জমানো খাবার আর টাকা ওদের দিয়ে দিতাম শুধু একটু শান্তিতে বেঁচে থাকার জন্য, কিন্তু ওরা আমাদের সব কেড়ে নিয়েছে। এখন ঝোপঝাড় আর ধ্বংসস্তূপ থেকে আমাদের লাশ খুঁজে বের করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সেনা অভিযান চললেও সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা ফেরেনি। পরিস্থিতি সামাল দিতে এখন ওয়াশিংটনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়িয়েছে নাইজেরিয়া। মার্কিন একটি বিশেষজ্ঞ দল দেশটিতে কাজ শুরু করেছে বলেও জানান তারা। সেনা অভিযান কি পারবে সাধারণ মানুষের নিরাপত্তা ফেরাতে? এ রক্তের মিছিল কবে থামবে? এখন সেই উত্তরই খুঁজছে নাইজেরিয়া। নিউজ ডেস্ক, দেশ টিভি।